আমাদের আজকের পাঠ বেগম রোকেয়ার লেখা হিমালয় দর্শন রচনাংশটি। এই রচনাংশটির বিষয় সংক্ষেপ আলোচনা করব। বিষয়বস্তু জানা থাকলে অনেক প্রশ্নের উত্তরে কিন্তু খুব সহজেই দেওয়া যায়। চলো শুরু করা যাক। হিমালয় পর্বতের কোল ঘেঁষে চলে গেছে হিমালয় রেল রোড। ছোট আকারের হিমালয়ান রেলগাড়িতে চেপে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাত্রা করেছেন লেখিকা বেগম রোকেয়া। চড়াই উতরাই পেরিয়ে, পর্বতচূড়া ডিঙিয়ে কিংবা গহন অরণ্যের বুক চিরে উঠে যাওয়া রেলপথে তাকে সঙ্গ দিয়েছে বিশাল আকৃতির জলপ্রপাত কিংবা সবুজ চা বাগান। পর্বতের পেছনে মেঘবায়ুর লুকোচুরি খেলা পাহাড়ের ঢালকে সোনার রঙে রাঙিয়ে সূর্যের অস্ত যাওয়া লেখিকার মনকে খুশিতে ভরিয়ে তুলেছে। হিমালয় দর্শন প্রবন্ধটিতে সৃষ্টিকর্তার তুলিতে আঁকা নৈসর্গিক প্রকৃতির বর্ণনা দিয়েছেন লেখিকা। সঙ্গে ঝরে পড়েছে স্রষ্টার প্রতি তার আন্তরিক শ্রদ্ধা। দেখো, কার্শিয়াং যাবার পথে অপরূপ সুন্দর কতগুলি জলপ্রপাত লেখিকার মন ভরিয়ে দেয়। ওই রকম একটি জলপ্রপাতই যে জাহ্নবীর উৎস তা ভেবে লেখিকা অবাক হয়ে যান। জল পরিবর্তনের জন্য একটি বড় জলপ্রপাতের কাছে ট্রেন থামলে প্রাণ ভরে তার সৌন্দর্য উপভোগ করেন লেখিকা। দেখো, 4864 ফিট উচ্চতায় অবস্থিত কার্শিয়াং স্টেশনের কাছে লেখিকাদের বাসা ছিল। লেখিকা যে সময় কার্শিয়াং পৌঁছান তখন শীত বা গ্রীষ্মের প্রকোপ ছিল না। পর্বতের বসন্তকাল বলেই আবহাওয়া ছিল মনোরম, খুবই সুন্দর। লেখিকার সৌন্দর্যপ্রিয় মন পর্বতের মাঝে যেন ব্যক্তি খুঁজে পায়। প্রবন্ধটিতে লেখিকা জলপ্রপাতের স্বচ্ছ সুন্দর জল দেখে ও স্পর্শ করে এবং তাকে ঘিরে থাকা কুয়াশার সান্নিধ্যে নিজের আনন্দ অনুভূতির কথা ব্যক্ত করেছেন। বায়ু ও মেঘ অস্তগামী সূর্যের আলোয় প্রকৃতির বুকে যে সৌন্দর্যের জগৎ তৈরি করত, তা দেখতে দেখতেই লেখিকার সময় কেটে যেত। পার্বত্য অঞ্চলে এসে প্রকৃতির ছোট ছোট সৌন্দর্য তার মন ভরিয়ে তোলে। ক্ষুদ্র গুল্ম ঢেকি শাকের পরিবর্তে ভূতত্ত্ব বইতে পড়া 20-25 ফিট উঁচু ঢেকি গাছ দেখে আত্মহারা হয়ে ওঠেন লেখিকা। নিবিড় অরণ্যের পথে ঘুরে বেড়াতে গিয়ে লেখিকার সঙ্গে সাপের সাক্ষাৎ না হলেও 2-3 বার জোকের কবলে পড়তে হয়েছে তাকে। জোকের আলোচনা প্রসঙ্গে লেখিকা উল্লেখ করেছেন তার ভুটিয়া চাকরানির অর্থাৎ ভালুর কথা। পার্বত্য প্রদেশের এই স্ত্রীলোকেরা কোনো কিছুতেই সহজে ভয় পায় না। নারী স্বাধীনতার অন্যতম বেগম রোকেয়া অসম্ভব পরিশ্রমী এই স্ত্রীলোকদের পুরুষদের থেকেও
বেশি ক্ষমতা সম্পন্ন বলে স্বীকৃতি দিয়েছেন। এদের বর্ণনা করতে গিয়ে তিনি শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী ও সত্যবাদীর মতো বিশেষণগুলি ব্যবহার করেছেন। যদিও সমতলবাসী বা নিচেকা আত্মীর সংস্পর্শে এদের সদ্গুণ হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। প্রকৃতির অসীম সৌন্দর্যে লেখিকার প্রকৃতিপ্রেমী হৃদয় তৃপ্ত এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। বঙ্গোপসাগর দেখে তার সমুদ্র দেখার স্বাদ মিটেছিল। পর্বত এবং পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক শোভা দেখে তার দেখার ইচ্ছা বেড়েছে। ঈশ্বরের সৃষ্ট জগৎ ও জগতের বিপুল বৈচিত্র্যকে তিনি মন প্রাণ দিয়ে উপভোগ করেছেন এবং স্রষ্টার প্রতি শ্রদ্ধায় তিনি বিনম্র চিত্তে বারবার ঈশ্বরের গুণগান গেয়েছেন। হিমালয় দর্শন এই প্রবন্ধটি তোমাদের সামনে তুলে ধরলাম, আলোচনা করলাম। আজ এতটুকুই, এখানে শেষ করছি। সকলে ভালো থেকো।